হাই এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার দুপুরে খাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রেস পরছি, রেডি হচ্ছি। আমি যাব হচ্ছে মিউনিসিপ্যালিটি অফিসে, কেননা ছেলের একটা অফিসিয়ালি কাজ আছে, স্কুল থেকে বলেছে ওটা করতে। ওটা অ্যাকচুয়ালি কি বলে, সরকার থেকে স্বামী বিবেকানন্দ একটা স্কলারশিপ দিচ্ছে, সেই স্কলারশিপের অ্যাপ্লাই করব। তো তার জন্য মিউনিসিপ্যালিটির যে বড় অফিসার আছে ওনার সাইন লাগবে। তো সেই সাইনের জন্য ওখানে যাব, ছেলেকে নিয়ে যাব, ক্যান্ডিডেটকে তো দেখতে লাগবে। তো যাব। তো কিভাবে আমি করছি সেই প্রসেসিংগুলো তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো, বেরিয়ে পড়েছি। আর বাইরে খুব ঠান্ডা বলে এই উপরে এই কোটটা পরেছি। প্রচণ্ড ঠান্ডা আছে বাইরে, কেননা 4টে বেজে গেছে। তারপরে যদি অফিসার চলে যায় তখন আর কাজটাই হবে না। ও খাবেন ঝাল ঝাল, অল্প না, বেশি বেশি।
তো কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো বাপের বাড়ি একটু মায়ের সাথে দেখা করতে, অনেক দিন দেখা করা হয়নি মায়ের সাথে। তো একটুখানি এখন মায়ের কাছে যাব, গিয়ে একটুখানি মায়ের সাথে দেখা করবো, মা কেমন আছে একটুখানি দেখে আসবো, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই। চলো। মিউনিসিপ্যালিটির ওখানে যে দোকানটা আছে মিষ্টির, ওখান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছি, ওই দেখো ছেলের হাতে। তো নোংরা নোংরা। তো মা ওখানে মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো ওখান থেকে মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি আর একটু নারকোলের পাটিসাপটা। এখন তো সব দোকানেই পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে নিয়েছি। আর আমি না দুপুরে আজকে ভাত খেয়ে বেরিয়ে গেছি, তো আমার নোংরা হাঁটা চলা করতে খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছো। অন্যদিন তো রেস্ট করি, আজকে বেরিয়েছি খেয়েই বেরিয়ে গেছি বলে না হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আর মাস্ক পরা থাকলে জানো তো, না কথা বলা যায়, না ঠিক মতো শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া যায়। মানে মাস্ক পরে থাকলে শ্বাস প্রশ্বাসের খুব প্রবলেম, মানে শ্বাসটা যে ঠিক মতো নেবো নিতে পারছি না। ওই দেখো আরেক, ওই দেখো একটা জিনিস দেখো, ওই দেখো আমাদের পাড়ার কালু আছে, এ দেখো কালুকে গায়ে ঢাকা দিয়ে দিয়েছে, আমাদের দেখে দেখো করছে, দেখো করছে, দেখো দেখেছো, হ্যালো ভয় পড়ে যাচ্ছে, দেখেছো গায়ে ঢাকাটাই খুলে গেল বেচারার আমাদের দেখে। এসে গেছি। মা, ও মা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মা তো নেই, মা তো গেছে ঠাকুর বাড়িতে। তোমরা জানো সন্ধ্যেবেলায় ঠাকুর বাড়ি যায়, তো মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি, গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি। এখন বেরিয়ে যাচ্ছি, ওই ছেলের ওই সাইবার ক্যাফে গিয়ে কাজটা করতে হবে, ওর ড্রেস করছে যাবো। তো চলো, মা বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে যাব। তো মায়ের সঙ্গে ওইখানটায় দেখা করে যাব, যেখানে মা ঠাকুর বাড়িতে যায়, ওখানে সামনেই আমাদের। তো যাওয়ার পথে পড়বে, তো ওখান দিয়ে দেখা করে চলে যাবে। এই যে মা বলেছিল আজকে সব মা বেরিয়ে গেছে তখন বাড়ি থেকে, আর দেখাতে পারিনি। এখন আমি বাড়ি চলে যাচ্ছি, এই যে মায়ের সাথে দেখা করে যাম। মা মন্দিরে আছে, এই দেখো মায়ের মন্দিরে। তো চলো মা টাটা করে দাও, টাটা। তো চল আসছি মা, যাবে? হ্যাঁ
এই মোড়ের মাথায় হারুদাকে দেখলে বলবি তো কি বলবো? যে বাবা ডেকেছে শাস্ত্রীজির বাড়িতে যেতে আচ্ছা বলেছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ মোড়ের মাথায় রিক্সা দেখলে আমি বলে দিচ্ছি, দেখলে বলে দিচ্ছি। তো দেখো বাড়ি ফিরে গেছি, আর বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, বাথরুমে গেছিলাম, গিয়ে একদম ভালো করে পরিষ্কার হয়ে গেছি। আর আজকে সারাদিন, মানে দিন না, সারা দুপুর বাইরে ছিলাম, আর সন্ধেবেলা তো বাইরে ছিলাম, বাপের বাড়িতে ছিলাম। তো এখন আজকে আর মানে রাতে রান্না করার আর মানে আমার ক্ষমতা নেই, আমি একটু বেশি টায়ার্ড হয়ে পড়েছি দুপুরবেলায়। আজকাল শোবার খুব মানে একটা অভ্যাস হয়ে গেছে বলে আমি আর মানে এই দুপুরবেলায় জার্নিটা সহ্য করতে পারি না, বুঝলে। তো এখন বাজে হচ্ছে 11:15, আর আমি আসার সময় দেখো একটুখানি নিয়ে এসেছিলাম, তোমার কি বলে রুটি। আসার সময় নিয়ে এসেছিলাম, দেখো বাড়ি ফেরার সময় আমি এখানে দেখো তরকা নিয়ে এসেছি, আর এর মধ্যে দেখো রুটি আছে। আজকে আমি মানে কিনেই এনেছি রুটি আর তরকা। তো ছেলে ওখানে অলরেডি খেতে বসে গেছে রাতের ডিনার। এই দেখো, ও বাবা খাওয়া কমপ্লিট। থালা দেখেছো একদম চেটে পুটে, থালা দেখেছো চেটে পুটে একদম পরিষ্কার করে ফেলেছে। আর এই যে উনিও আজকে ক্লান্ত। তো আজকে আমার যে অফিসিয়ালি কাজগুলো ছিল বাইরে, যে স্কলারশিপের যে কাজগুলো ছিল, স্কলারশিপের যে ফর্ম জমা দেওয়ার ব্যাপার ছিল, তো ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে, একদম কাজ পরিষ্কার করে এসেছি। আর আমি কিভাবে স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করেছি, কীভাবে এগুলো অ্যাপ্লাই করেছি, তোমাদের সব কিছু আমি পরিষ্কার করে একটা ব্লগে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো কিভাবে কি করতে হয়। যারা যারা জানো না তারা কিভাবে করবে সেটা জানতে পেরে যাবে। তো চলো, আমার তো হয়ে গেছে, আর বাকি যাদের হয়নি তারাও তাড়াতাড়ি করে ফেলো কাজটা করে নেওয়াই ভালো, কোনো কাজ ফেলে রাখা উচিত না। তো ঝটপট করে ফেলো কাজটা। আর এখন আমিও খাবো, ওর বাবা এখনো আসেনি, আড্ডা মারতে গেছে। তো আসলে দুজনে একসাথে ডিনার করব। তো আমার ছেলের ডিনার হয়ে গেছে, দেখতে পেয়ে গেছো। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করব, পরে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে, এই ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, চলো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা, বাই, সি ইউ অ্যান্ড লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।